গত 14 জুলাই এসএসসির পরীক্ষায় প্রশ্নপত্রে ত্রুটির প্রতিবাদ, বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পেছানোর দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ নানান দাবি তুলে আন্দোলনের নামে এসএসসির শিক্ষার্থীরা। এরপর 16 জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অবশিষ্ট ব্যাক পরীক্ষা পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ রবিবার 19 জুলাই বেলা 11:30টার দিকে বেশ কিছু কলেজের পরীক্ষার্থীত্বন প্রতিনিধি দল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জেরে চেয়ারম্যানের হাতে কান স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি তারা দ্রুত পরীক্ষা শুরুর সিদ্ধান্ত, প্রত্যেকখান বিষয়ের পরীক্ষার মাঝে অন্তত নির্দিষ্ট পরিমাণ বিরতি এবং দীর্ঘসূত্রিতার হারণে সেশন জটর সংখ্যা দূর করে ফেললে দ্রুত নতুন কর্মসূচি ঘোষণার দাবি জানাই। প্রশ্নে এটা বিভিন্ন প্রশ্নে আর বায়োলজি আর হলে হায়ার ম্যাথ পরীক্ষা গান আর দিতারি এন্ড এর পরে যে আর নতুন রুটিন দিব এই রুটিন গান যাকে পর্যাপ্ত সময় দেয় যাতে মানে দিনে 2 বা 3 করে লইরে যাতে আর একখানা টাইম সময় পাই ভার্সিটির অ্যাডমিশনের লাই মানে আর যাতে সময় পাই ইল্লে 2-3 দাবি লই আর আসছে। আজ 19 তারিখ হয়তো সামনের পরীক্ষা না আর অভিন্ন প্রশ্নপত্র দিয়ে আর বাকি দিন পরীক্ষা আছে কিন্তু ওনারা প্রশ্ন গড়গনি সমান এবং পর্যাপ্ত সুযোগ দিয়ে সুষ্ঠু ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমরা ভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা দিই এবং অন্যরা অন্য প্রশ্নপত্র পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কিন্তু জাজমেন্টটা ঠিক হয় না। কোন ক্ষেত্রে দেখা যাবে তাদের প্রশ্ন একটু সহজ হয়ে যাচ্ছে, আমাদেরটা একটু কঠিন হয়ে যাচ্ছে। বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী হয় শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করই। তিনি আজিয়ে দেখা যায় শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লগে হতা হয়ে বিষয়গান আলোচনা করিব এবং শিক্ষার্থীদের দাবি তুলি ধরিব। আমাদের সচিব মহোদয়, আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় এগুলো আপনাদের বক্তব্য শোনাচ্ছে এবং আপনারা যে লিখিত আমাদেরকে দিবেন আমরা সেটা নিয়ে আমি আজকে ঢাকা যাব এবং আমি কালকে সকালে পারলে আজকে রাত্রে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়ের সাথে কথা বলে আপনাদের বক্তব্য আমি জানাবো। এ সময় তিনি আরো হয় বহিরাগত ব্যক্তি শিক্ষার্থীর পরিচয়ে আন্দোলনত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার বলে অভিযোগ ফাগি। এতেলাই এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্কতায় বেরো আহ্বান জানাই তিনি। আমাদের শিক্ষার্থীদের অনুরোধ করছি এবং আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের বোর্ডের আওতাধীন সকল শিক্ষার্থী অভিভাবকের প্রতি আমার অনুরোধ, আপনারা পড়ার টেবিলে বসেন। আমাদের সময় নাই, আপনারা যেই সময়টা নষ্ট হয়েছে অনেকেই মাঠে ছিল, অনেকেই গিয়েছে, আবার আমরা সরকারের কাছে বিভিন্ন তথ্য আছে আমাদের শিক্ষার্থীদের বাইরেও আমাদের শিক্ষার্থীরা খুবই কোমল, ওরা অনেক কিছু ওদেরকে এই যে আমরা যেভাবে বলি অনেকে অনেক ভুলও তাদেরকে মেসেজ দিচ্ছে, ভুলভাবে উপস্থাপন করেছে, সেজন্য অনেকে মনে করেছে যে আন্দোলন করলে পরীক্ষা পিছালে পরীক্ষা বন্ধ থাকলে হয়তো সরকার অন্য চিন্তা করবে। ইন্দি বোর্ড কর্তৃপক্ষ জানাই শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও পরিস্থিতি স্বাভাবিক অনর ফরি অবশিষ্ট এইচএসসি পরীক্ষার নতুন কর্মসূচি ঘোষণা করইব। সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে এখন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রায় 1 লাখ পরীক্ষার্থী। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।